ওরা আবার বাঁধ কাটা শুরু করছে, এলাকার লোকজন যাই ওদেরকে ধাওয়া করছে, ওরা ওইখান থেকে হাঁকা গুলিও করছে। গুলি করার পরে ওরা মানুষ যখন সরে গেছে তখন আবার টাকা দিচ্ছে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের বাঁধ কেটে দেওয়া হয়েছে, সেই বাঁধ দিয়েই ভারতের পানি আমাদের দেশে আসছে, সেই পানি বন্যায় ভেসে গেছে আমাদের একটা অঞ্চল, একটা সাইড, 12টা জেলা। কিভাবে বাঁধটা কেটে দেওয়া হলো? এখানে এই মুরব্বীরা তো বলছে এটা তো একদম মিথ্যা না, তারা তো ওপেন ক্যামেরার সামনে বলছে, এর সত্যতা অবশ্যই আছে। কারণ যখন ওই পাশে পানি চলে আসে, বন্যার পানি যখন ওই পাশে চলে আসে, তখন ভারতের ওখানে ওই পাশে ভারতের লোকজন এবং বিএসএফরা একসাথে জড়ো হয় এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের সীমানায় একসাথে জড়ো হয়। যখন বিএসএফরা 3টা থেকে 5টা ফাঁকা ফায়ার করে, তখন বাংলাদেশের মানুষজন আরো ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরেই তখন হচ্ছে এই বাঁধ ওরা কেটে দেয়। সেই কেটে দেওয়ার পানি যখন বাংলাদেশে ঢুকতে থাকে, তখন এরা আবার আমাদের বাংলাদেশি মানুষজন তখন আবার ওই সীমানার কাছাকাছি গেলে তখন দেখে যে ওখান থেকে বন্যার পানি আমাদের বাংলাদেশে ঢুকতেছে। সেই পানি ফেনী, কুমিল্লা, ছাগলনাইয়া, পরশুরামপুর এই সাইডটা পুরো ভাষায় নিয়ে যায়। আরও অনেক উপজেলা, জেলা ভাষায় নিয়ে গেছে এই বন্যার পানি। এবং এইটার এই স্থানীয় মানুষজন তো এগুলো বলতেছে। তবে এই বন্যার পানি এইভাবে ছাড়া খুব অমানবিক করেছে ভারত, এটা করতে পারে না। এই বন্যার পানিতে আমাদের 12টা জেলা বন্যা প্লাবিত হয়ে গেছে। হাঁস, মুরগি, গরু, ছাগল, ঘর বাড়ি সব পানির তলে চলে গেছে। কিছু কিছু জায়গায় 1তলা 2তলা বাড়িও পানির নিচে। কত টাকা পয়সা আলা মানুষ, গৃহস্থ মানুষ এখন নিঃস্ব, পথের ফকির এই বন্যার পানিতে। ভারতের জবাব দিতে হবে যে কেন তারা বাংলাদেশকে না বলে এই পানি ছেড়ে দিছে। এটা অমানবিক কাজ করেছে। আর তারা বাঁধ কেন কাটবে? কেন তারা বাঁধ কেটে দেবে? তাদের ওই পাশের বাঁধ কেটে দেওয়ার কারণেই তো আমাদের বাংলাদেশে সব পানি ঢুকে গেছে। এখন এই জনগণের, আমাদের বাংলাদেশি জনগণের একটাই দাবি যে ওই জায়গাটা, এই জায়গাটা বাঁধ নতুন করে তৈরি করে দিতে হবে। কারণ এই বাঁধটা হলে তখন ওরা যতই পানি ছাড়ুক আমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমাদের এই পাশে এই বাঁধটা এখন আর নাই। এখন দেখা যাচ্ছে যে এই পানি ছাড়ার কারণে এই জায়গায় এখন খালে পরিণত হয়ে গেছে। কারণ এখন পানি কমতে শুরু করেছে, এখন অরিজিনাল চেহারাটা দেখা যাচ্ছে। আর এই পানিতে আমাদের বহুত মানুষ, 12টা জেলার মানুষ পানির নিচে কি বিবর্ণ জীবন যাপন করতেছে। তারা কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, বন্যার পানিতে সব ভেসে গেছে। ঘরের টিন পর্যন্ত ভেসে চলে গেছে, কিচ্ছু অবশিষ্ট নেই। চোখের পলকে এই বন্যার পানিতে সবাই ফকির হয়ে গেছে। এমনকি একটা জামা কিংবা একটা টি-শার্ট তারা গায়ে দিয়েও বেরোতে পারে নাই। এমনও বহুত মানুষ রয়েছে। সমাজে যারা বিত্তশালী, বিত্তবান মানুষ আছেন, তাদের আহ্বান জানাবো তাদের পাশে যে দাঁড়াইতে। কারণ তাদের খাবার দরকার, তাদের শুকনো খাবার দরকার, তাদের চাল ডাল দরকার। এবং এই পানি নেমে যাওয়ার পরে তাদের ঘর তৈরির ব্যবস্থা করার দরকার। এখন কিছুটা পানি নেমে গেছে, এখন তাদের ঘরের ব্যবস্থা করতে হবে। ঘরের ব্যবস্থা করতে গেলে তো টাকা লাগবে, তাদের তো সেই টাকা পয়সা নেই। বহুত গরিব মানুষ যারা দিন এনে দিন খায়, যেমন অটোওয়ালা, ইজি বাইক চালায়, তারপরে জমি জমা চাষ করে, তারা কিভাবে ঘর নির্মাণ করবে? তাদের কাছে তো টাকা নেই। তারা এখন যে তারা খাবার খাবে, সেই খাবার খাওয়ারও তো টাকা নেই, কিনে খাইতে হবে না? কারণ ওইদিকে সব পানিতে ভেসে আছে, তারা খাবে কিভাবে? খাওয়ার কোনো সুযোগও নেই। এই জন্যই সমাজের যারা সচ্ছল মানুষ আছেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। এবং তাদের কিছু কিছু জায়গা, প্রত্যন্ত অঞ্চল আছে, সেখানেও মানুষ আছে, সেখানে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না। তাই যারা ত্রাণের দায়িত্ব নিয়েছেন পৌঁছাই দেওয়ার, তাদের বলবো যে ওই প্রত্যন্ত অঞ্চলে তারা যাবেন এবং তাদের হাতে হাতে সেই ত্রাণ পৌঁছাই দেবেন। অনেকে লজ্জায়
ত্রাণের কাছে আসতে পারে না, যেখানে ত্রাণ দেওয়া হয় সেখানে আসতে পারে না লজ্জায়। তাই আমি আহ্বান জানাবো, অনুরোধ করব, যারা ত্রাণ নিয়ে ওখানে যাচ্ছেন তারা যেন অবশ্যই ওই প্রত্যন্ত অঞ্চলে যাবেন এবং তাদের বাসায় তা বাসা তো নেই, তাদের হাতে যে ত্রাণ পৌঁছাই দিবেন, অবশ্যই এই কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।